গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিও, তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাসি বিছানাটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মাম্মাম উঠে গেছে। তো সবার ফার্স্টে আর কি বিছানাগুলো গুছিয়ে একদম ওই ঘরে রেখে আসলাম। আর না চাদর গায়ে দিয়ে কাজ করতে পারছিলাম না, ওই জন্য আবার খুলে ফেললাম, কিন্তু ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো এখানে দেখো বিছানাটাকে এখন আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিতে তারপরে কিন্তু চলে গেছি রান্নাঘরে, কারণ আমি কিন্তু রান্না বসিয়েই কাজ করছিলাম। আর আজকে কিন্তু আমি মানে রান্না সকালবেলাই করছি, কারণ কি তোমার গতকাল রাতে আর কি রান্না করে রাখতে পারিনি, একটা অন্তত আমি করে রাখি, তো সেটাই। তো যাই হোক এখানে আমি ডাল করছি, ডাল হচ্ছে ওইদিকে টমেটো দিয়ে আর ধনে পাতা দেখাচ্ছিলাম তোমাদেরকে। হ্যাঁ, তো আর হচ্ছে করেছিলাম ওলকপি আলু দিয়ে তরকারি, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে টমেটোর ডাল। তো আজকে রান্না হচ্ছে এইটাই হয়েছে। তো এখানে এখন হচ্ছে বসিয়ে দিয়েছি গরম জল, যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর এখানে দেখো আমি ডালটাকে আর কি ফোড়ন দিয়ে দিলাম। তো চলো, টমেটো ডাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও, কারণ এই টাইমে কিন্তু এই ধনেপাতা টমেটো দিয়ে ডালটা কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা আমি রেডি করে দিচ্ছিলাম। তো দেরি হয়ে গেছিলো, একটু তাড়াহুড়াই করছিলাম। তো এই দেখো, তো যাই হোক, তো এখন টিফিনটা তুলে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে খেতেও দেব। তো এখানে দেখো আমি তুলে দিলাম তরকারি। আর সত্যি কথা বলি, ওলকপির তরকারি না আমার খুব একটা ভালো লাগে না। আমি ওলকপি দিয়ে একটু মাছের ঝোলটা আমার বেশি ভালো লাগে, মানে এমনি এই আলু ওলকপির যে তরকারিটা হয় মানে রসাটা, যেটা আমার একদম ভালো লাগে না। যাই হোক, ওই জন্য একদম অল্প করে আমার জন্য রেখেছি। তো দেখো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো বাজার থেকে মাছ এনেছে। তো চলো সে দেখাই তোমাদের কি কি মাছ এনেছে, কারণ রবিবার দিন আমাদের বাজার হয়নি এবার, মানে এই সপ্তাহে। তো তোমাদের দাদাভাই কালকেও হয়নি, তো আজকে বাজার করে আনা হয়েছে। চলো দেখাই কি কি মাছ এনেছে। সবজি বাজার সবই রয়েছে, সেক্ষেত্রে সবজি নিয়ে আসেনি, মাছই শুধু নিয়ে এসছে। চলো, তো এখানে দেখো ফার্স্টেই দেখো রয়েছে ভোলা মাছ। তো আমি আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে ভোলা মাছ, যে ভোলা মাছ পেলে নিয়ে এসো। এখানে রয়েছে, আর এখানে রয়েছে মামামের জন্য কাতলা মাছ। তো এখান থেকে আমি এক পিস মাছ তুলে নিয়েছি। মাছগুলো অনেক বড় করে কাটা, ওই জন্য মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এটা কাতলা মাছ রয়েছে জ্যান্ত মামামের। আর এখানেও রয়েছে আরেকটা মাছ, তো এটাকে হচ্ছে বলে তোমার কি বলে, গাংমোরলা বলে। তোমাদের মানে তোমরা কে কি বলো আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো জানি এগুলোকে গাংমোরলা বলে। ঠিক আছে, তো এই তো হলো মাছ বাজার। এটা আমাদের এই সপ্তাহের মাছ পুরো। তো এটাকেই চলো এখন এগুলোকে সব ফ্রিজে রাখবো। তো তারপরে দেখো এখানে চলে গেছি বাইরে এবার গাছ লাগানোর জন্য। তার কারণ হচ্ছে এই টবগুলো আমি এখান থেকে পুজোর আগে কিনে রেখেছিলাম, এই যে লাল যে টবটা। আর যেটা লম্বা দেখছো এটা তো বেশ 2-1 দিন আগেই কিনেছি। তো এখন এই গাছগুলোকে ঘরে রাখাই, মানে ঘরেরই রাখে এগুলো, এই যে ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টগুলো এগুলো। তো এইগুলোকে এই দেখো সব টবের মাটি আমি ফাঁকা করে সব নতুন করে আবার গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো কিন্তু আমি ঘরে রাখবো। তো ওই জন্য দেখো এখানে আমি গাছগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। আমার 2টো গাছ লাগানো কমপ্লিট, আর একটা গাছ আমি বাইরে রাখবো। ঠিক আছে, বাকি আমার কমপ্লিট। নাহলে বাইরে থেকে আমার গাছগুলো খুব নষ্ট হচ্ছিল। যাই হোক, আরও বেশ কিছু 2-1টা নতুন গাছ লাগানোর ইচ্ছাও আছে। তো এই দেখো এইখানটায় লাগিয়েছি, মানে এইখানটায় রেখেছি। তো আপাতত এইভাবেই রেখেছি। কেমন লাগছে দাঁড়াও, আসলে এই জায়গাটা গেলে না ছাওয়াটা পড়বে। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো এই জায়গাটা দেখতে? তো আমার তো সেভাবে রাখারও খুব একটা জায়গা নেই, তবুও এই দুটো এইখানটাই রাখবো এই গাছগুলো। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেছি তার পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে। কারণ হচ্ছে রাতে হবে একটা স্পেশাল রান্না, যেটা হচ্ছে আমার পছন্দের, মানে আমার ভীষণই ফেভারিট। ঠিক আছে, তো চলো কি রান্না হবে সেটাই বসাবো ঝটপট করে, মানে হঠাৎই আর কি ডিসিশন নেওয়া হয়েছে, ওই জন্য আর কি। তো চলো দেখো কি রান্না করবো।
তো এখানেই দেখো ফার্স্টে রয়েছে গোবিন্দভোগ চাল। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি রান্না করব হচ্ছে বাসন্তী পোলাও। ঠিক আছে, তার জন্য দেখো চালটাকে এখানে আমি ভালো করে ধুয়ে, এইখানে আমার কাছে একটা নেট ছিল, আমি নেটের মধ্যে পুরোই দেখো একদম ঝুরঝুরে করে নিয়েছি, দেখেছো? তো এবার চলো এর মধ্যে দিয়ে দেবো যেগুলো মানে যা যা দিতে হবে। ফার্স্টে দিয়ে দিলাম এখানে এই যে আদা বাটা, তারপরে দেবো হচ্ছে ঘিটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তো এখানে আমি ঘি আর অল্প সাদা তেল দেবো, ঘিটাও দেবো। হ্যাঁ, তো এখানে দেখো আমি দিয়ে দিলাম, আর বাকিটা আমি তোমার তেল গরম করে মানে এই ঘি গরম করে তারপরে দেবো, মানে চালটা ভাজার সময়। তো চলো এবার, আর আজকে কিন্তু আমি মানে বাসন্তী পোলাও যেহেতু করবো, তো আমি সেজন্য হলুদ দেবো। আমি সাধারণত সাদাটা পছন্দ করি, মানে সাদাটা দুটোই পছন্দ করি, মানে আমার দিদি করলে সবসময় সাদাটাই করে আনে আমার জন্য। তো যাই হোক আজকে যেহেতু বাসন্তী পোলাও, ও চলো দাঁড়াও, নুন দেখো বক বক করতে করতে ওটাই দিতে ভুলে গেছি, নুন। তো চলো এখানে দেখো আমি নুন নিয়ে নিয়েছি, তো পরে লাগলে দেওয়া যাবে, এখন আমি পরিমাণ মতো মোটামুটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হলুদ। ঠিক আছে, হলুদটা একটু মোটামুটি বুঝেই দেবে, সেটা হচ্ছে কালারের উপর। এবার এটাকে আমি ভালো করে দেখো হাত দিয়ে এরকম মেখে নেব, যাতে পুরো জিনিসটা ভালো করে মিক্সড হয়ে যায়। ঠিক আছে, তো এই দেখো তো চলো, যেহেতু হঠাৎ করেই তো তাড়াতাড়ি মানে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখন তাড়াতাড়ি করতে হবে, রাতও হয়েছে অনেকটাই। চলো এটা মেখে বেশিক্ষণ আজকে রাখা যাবে না, একটু রেখে দিলেও ভালো হয় 8 ঘন্টা। চলো দেখো মাখিয়ে নেওয়া কমপ্লিট, এবার সোজা চলে যাব গ্যাসে। দেখো আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। চলো, তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে দেখো আমি সাদা তেল দিয়েছি, তো আমি এর মধ্যে এখন আর কোনো ঘি অ্যাড করছি না, ঘিটা আমি লাস্টে দেবো। তো এখানে দেখো শুধু কাজু রয়েছে। ঠিক আছে, তো কাজুগুলোকে একটু ভেজে তুলে নেবো। আমার কাছে কিশমিশ নেই এখন। ঠিক আছে, আর কিশমিশ সাধারণত খুব একটা পছন্দও করি না। তো চলো এগুলোকে লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেবো। তো চলো তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে তোমার গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চালটা। তো চালটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর কি ভেজে নেব। এই চালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণে দেখবে চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে চালের কালারটা দেখবে ভাজা প্রপার হয়ে গেলে পুরো সাদা সাদা হয়ে যাবে, তখনই বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আর কি জল দেবো। আর এখানে আমি যতটা আর কি চাল নিয়েছি তার সমপরিমাণ জল আমি কিন্তু গরম বসিয়ে দিয়েছি পাশে। তো যাই হোক এখানে চলো ভালো হয়েছে। আর এই দেখো এখানে জল বসিয়েছি, এই যে জল গরম হচ্ছে, জল গরম হয়ে গেছে অলরেডি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার কাছে ঘরে এখন গুঁড়ো গরম মশলাও নেই, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু গুঁড়ো গরম মশলা দিতেই হয়, কিন্তু আমার কাছে নেই যেহেতু, আর এই মুহূর্তে আনাও পসিবল না, সেক্ষেত্রে আমি গরম মশলা ছাড়াই করবো। তো চলো চালটা ভালো করে আর কি ভাজা কমপ্লিট। এই দেখো চালের কালারটা দেখতে পাচ্ছ, সাদা সাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল। চলো গরম জলটা দিয়ে দিই। ঠিক আছে করছি, ফ্ল্যাশ জ্বলছে। সেখানে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি একদম ফুল ফ্লেমে 5 মিনিট, তো এই মুহূর্তে আমি কাজুটা দিয়ে দিচ্ছি, এই জন্য নাড়িয়ে চাড়িয়ে এবার পুরো ঢাকা দেবো। ফুল ফ্লেমে 5 মিনিট আর কি ফুটাবো, তারপরে একদম লো ফ্লেমে দিয়ে আমি আরো 10 মিনিট ফুটাবো, তারপরে নুন মিষ্টি চেখে দেখবো। চলো এখন আগে ঢেকে দিই। এখানে দেখো এখন চটজলদিতে চিকেন বসাবো, চিকেন কষা হবে, তো সেটা দেখো সব একবারে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে এখন মেখে একবারে বসিয়ে দেবো। তো চলো মেখে বসিয়ে দেওয়া যাক, কারণ পোলাও আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে আর লাস্ট ফিনিশিং দেখাতে পারিনি, এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে চিকেন আমি বসিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। চলো এবার ঢাকা দিয়ে দিই। চলো, তো ততক্ষণে চলো তোমাদেরকে এবার পোলাওর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো পোলাও কিন্তু আমার রেডি। তো
তো খেয়ে কেমন হয়েছে না হয়েছে সবই তোমাদেরকে বলবো। তো আমি চলো পরে, এই দেখো পুরো কিন্তু একদম সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখেছো? তো চলো এটাকে ঢাকা দিয়ে রাখি একটু। তো চলো পোলাও হয়ে গেছে রেডি, তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। খেয়ে বলো চিকেনটা মানে একটু ঝাল ঝাল হয়েছে, পোলাওটা কিন্তু একদম আজকে পারফেক্ট হয়েছে। এবার খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, একদম ঠিক আছে সব। একদম দেখো খুব সুন্দর ঝুরঝুরেও হয়েছে, দেখো মিষ্টি এই যে চিনি, তারপর মিষ্টি চিনি। আচ্ছা, নুনটাও ঠিকঠাক। একদম চিকেনটা মানে একটু ঝাল হয়েছে না গো মামা? ভালো হয়েছে, খাও। চলো এবার আমিও খাই। তো চলো এবার আমার খেয়ে দেখার পালা। আর এই যে আমার প্লেটও বেড়ে নিয়েছি। আর সব থেকে মানে আমি আগেও 2-1বার করেছি, তো তার থেকে সব থেকে বেটার পোলাও, মানে সব থেকে খুবই সুন্দর, সেটা হচ্ছে আজকেই হয়েছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার সাথে এখানেই ভিডিওটাকে শেষও করব, কারণ ভিডিওটাও একটু অনেকটাই মানে বড়ও হয়ে গেল। আর যাই হোক ভীষণ তাড়াহুড়ার মধ্যে করেছি, যেহেতু একদম সাডেন একটা প্ল্যান হয়েছে, ঠিক আছে? তো খুব ভালো হয়েছিল খেতে, চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো কিন্তু তবুও ভালো লাগছিল। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে।